আহলে হাদিসদের ঐক্যের বিষয়ে আলোচনা করলে কিছু মানুষ বলে ঐক্য হবে আদর্শের ভিত্তিতে। এই আদর্শ বলতে কি বুঝায়, যে ঐক্য হবে কিসের ভিত্তিতে? এটা কিন্তু গোটা বাংলাদেশে পরিচিত কথা। আমি আপনাদের একটা শক্ত কথা বলি, আমরা বলছি ঐক্য হবে আদর্শের ভিত্তিতে। আদর্শ কি? আদর্শ কি? আমরা যারা বলছি ঐক্য হবে আদর্শের ভিত্তিতে, এই কথাটাই প্রতারণা একটা। তারা আদর্শই বুঝে না। এটা একটা প্রতারণা, এটা একটা ধোঁকা, এটা একটা মানে ফটকাবাজি একটা। আদর্শ হবে আপনারা যেটা বলেন কি কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমি বলবো আদর্শ হলো মানহাজ। আদর্শ কি? মানহাজ। যাদের মুখে এই কথাটা শোনা যায় তারা সালাফদের মানহাজকে বিশ্বাসই করে না। কিসের আদর্শ আপনার? আদর্শ চিনেন আপনি? আদর্শ হলো মানহাজ, আর মানহাজটা হলো মানহাজুস সালাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজাম, এই তিন শ্রেণীর মানুষের মানহাজ যেটা, তার আলোকে ঐক্য হবে। আর যারা আদর্শের অজুহাত দিচ্ছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের মধ্যে সালাফদের মানহাজ বলতে কিছু নাই। মানহাজ চিনেই না তারা। তারা মানহাজকে থোড়াই কেয়ার করে। আজকে একে তো মোবাইলে পোস্ট করেছে, আজকে আর ওই ভাই পোস্ট করেছে। এই জন্য কথাটা শক্ত করে বললাম। যারা আদর্শের কথা বলছে, আমি স্পষ্ট বলছি, নিশ্চিত হয়ে বলছি, আদর্শের মূলে ঐক্য হবে। এটা একটা মিথ্যাচার, এটা একটা প্রতারণা, এটা একটা ধোঁকা। আহলুল হাদিসদেরকে অপমান করা, আহলুল হাদিসদেরকে হাইকোর্ট দেখানো। যে এই কথাটা বলছে, যারা এই কথাটা বলছে, তাদের আকীদা সঠিক না, তাদের মানহাজ সঠিক না। তারা আজও শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না। তারা আজও ইরানের শিয়াদের বিরুদ্ধে কথা বলতে পারে না। আজও তারা সৌদি আরবের বিরুদ্ধে কথা বলে। আজও তারা ইখওয়ানিদের বিরুদ্ধে কথা বলতে পারে না। আজও তারা বলে স্পষ্ট, সৌদি আরবের আলেমদের বিরুদ্ধে কথা বলে, সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে, সৌদিদের সবসময় বদনাম করে থাকে। এরা কখনো সালাফি হতে পারে না, এরা কখনো আহলুল হাদিস হতে পারে না। ওই আদর্শমূলে ঐক্য হবে। এই প্রতারণা, এই ধাপ্পাবাজি, এই নোংরামি বাদ দিন। দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজাম যে মানহাজ, যে আকীদা পোষণ করেছেন, তার আলোকে আসুন, ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই প্রতারণা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি এই ধোঁকা থেকে আহলে হাদিস তরুণদেরকে তুমি হেফাজত করো। আমিন রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনাদের সাথে কথা বললাম, অনেক সময় দিলাম, এই জন্য আপনাদের প্রতি মাশকুর। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।